হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। কিভাবে ছাদের রড ফেলতে হয়, টু ওয়ে ছাদের রড কিভাবে আপনারা ফেলবেন, আসলে ক্র্যাঙ্ক ছাদের রড কিভাবে ফেলতে হয় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো হয়েছে যে কিভাবে ছাদের রড ফেলতে হয়। এখন আসা যাক। তো এই শর্ট ডিরেকশনের সকল রড 10 ইঞ্চি পর পর ফেলে দিতে হবে। তো মানে শর্ট ডিরেকশনের রডগুলো সব ফেলা হয়ে গেছে। তো এখানে অনেকেই অনেক ধরনের অনেকভাবে রড ফেলে থাকেন। তো আজকের এই ভিডিওটা আমরা যেভাবে দেখাবো এটা পুরো একটা ইজি প্রসেস। তো আপনারা দেখুন খুবই সুন্দরভাবে এখানে রডগুলো দেওয়া হয়ে গেছে প্রতিটা দাগে দাগে। তো তারপর প্রতিটা দাগে সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর ক্লিয়ার কাভারিং ঠিক আছে কিনা এটা চেক করে নিতে হবে। চেক করে তারপর উপরে যে লং ডিরেকশনের রডটা আছে এখান থেকে কিন্তু আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে আপনার বুঝতে সমস্যা হবে। তাই আপনাকে রিকোয়েস্ট করব এখান থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। এ পর্যন্ত খুবই ইজি প্রসেস, এখান থেকে মনে রাখাটা খুবই ডিফিকাল্ট। তো আজকের এই ভিডিওটি আপনি দেখে বুঝতে পারবেন যে এই বিষয়টা আপনি কিভাবে মনে রাখবেন। তো এখন দেখুন এটা হচ্ছে লং ডিরেকশনের রড। তো এই রডগুলোকে ফেলার জন্য আপনাকে ওই একই প্রসেস অবলম্বন করতে হবে। 10 ফিট যদি আপনার শর্ট ডিরেকশন থাকে তাহলে 2.5 ফিট হবে আপনার L4-এর 1 ভাগ। তো 2.5 ফিটে যে রডগুলো থাকবে এই রডগুলো আমরা ফেলে দিব ক্র্যাঙ্কের বাহিরের রড। তো ভিতরে যে 5 ফিট থাকবে এই 5 ফিটের রড আমরা এখন ফেলবো না। তো আশা করছি পুরো বিষয়টা বুঝেছেন, না বুঝলে একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। আমরা এই যে রডগুলোকে ফেলেছি তো এই রডগুলোকে আগে সুন্দর করে সোজাভাবে বাইন্ডিং করে নিব যেন কোথাও রডগুলো এলোমেলো না থাকে। তো ওই বাইন্ডিংয়ের কাজ হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো আসলে এরপর আপনাদের কোন রডগুলো ফেলতে হবে। তো এখান থেকে আপনারা স্কিপ করলে কিন্তু ভাই কোনো বিষয় বুঝবেন না। তো দেখুন এগুলো বাঁধা হয়ে গেছে। বাঁধা হওয়ার পর এর ভিতরে যে 5 ইঞ্চি গ্যাপ রয়েছে মানে 10 ইঞ্চি গ্যাপের মিডিলে একটা করে রড ফেলে রাখতে হবে, তাতে করে পরবর্তীতে আর কোনো রড ঠেলতে হবে না। তো এখানে ক্র্যাঙ্কের গায়ে যে 2.5 ফিটের রডটা বাঁধা হয়েছে এর গায়ে একটা রড মিশিয়ে রাখতে হবে। তো সেটাও আপনারা ভিডিওটি দেখলে পুরোপুরি বুঝতে পারবেন। এখানে পুরো প্রসেস দেখানো হয়েছে, কোথাও স্কিপ করা হয়নি। তো এরকমভাবে ফেলার পর এখন আসা যাক থার্ড অপশন। এখানে অলরেডি কিন্তু 2টা লেয়ারের রড পড়ে গেছে। এখন আপনি কোন রডটি ফেলবেন, আবার শর্ট ডিরেকশনের রড ফেলতে হবে। তো এখন আমরা শর্ট ডিরেকশনের কোন রডগুলোকে ফেলব। এখন আমাদের এই শর্ট ডিরেকশনের আমরা মাঝে যে 6 ফিট জায়গা ছিল 12 ফিট রুমের, তো এই 6 ফিটের ভিতরে ক্র্যাঙ্কের যে চিহ্ন আমরা দিয়েছিলাম এই ক্র্যাঙ্কের চিহ্নের ভিতরে যতগুলো রড আছে এই রডগুলোকে আমরা ফেলে দিব বাহিরে, ক্র্যাঙ্কের বাহিরে যাব না। তো যেখান থেকে আমরা ক্র্যাঙ্কটি টানবো এই ক্র্যাঙ্কের দাগের বাহিরে কখনোই যাব না এই রডগুলোকে ফেলার জন্য। এটি হচ্ছে থার্ড স্টেপ। তো আপনারা দেখুন, দেখলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। এই দেখুন এখন আপনি কোন রডটা ফেলবেন। দেখুন এখন আপনাদের আবার লং ডিরেকশনের রডটাকে ফেলতে হবে। এখন আপনারা ফেলবেন হচ্ছে সেম প্রসেস। এখানে দিয়ে দেওয়া হচ্ছে লং ডিরেকশনের যে 5 ফিট ভিতরে ছিল, করে লক্ষ্য করুন, সঙ্গে মিলিয়ে নেবেন এবং বুঝে নেওয়ার চেষ্টা করুন, তাহলে আশা করছি আপনি দেখতে পারবেন। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আবার প্রথম থেকে দেখুন। তাহলে আপনি এই যে লং ডিরেকশনে যে রডগুলোকে ফেলেছেন এই যে 5 ফিট জায়গার ভিতরে, মানে 10 ফিটের যে ভিতরে 5 ফিট ছিল এই 5 ফিটে যে লং ডিরেকশনের রডগুলোকে ফেলছেন, তো রডগুলোকে বাইন্ডিং করে নেওয়া, তা না হলে পরে সমস্যা হবে। এরপর হচ্ছে ক্র্যাঙ্ক টানা, এবং এখানে ক্র্যাঙ্ক কিভাবে টানতে হয় এটাও আশা করছি বুঝতে পারবেন আপনারা। তো আমি ভিডিওতে মাধ্যমে আপনাদেরকে দেখাবো।
ক্র্যাঙ্ক টানা। আবার লং ডিরেকশনের রডটাকে ফেলতে হবে। এরপর হচ্ছে ক্র্যাঙ্ক টানা। বাইন্ডিং করার পর আসা যাক এখন আপনারা কোন রডটাকে ফেলবেন। ক্র্যাঙ্কের বাহিরে যে 3 ফিট ছিল, ক্র্যাঙ্ক চিহ্নের বাহিরে, তো সেই 3 ফিটকে যে রডগুলো রয়েছে এই রডগুলোকে আমরা আসলে ফেলে দিব। তো একটা কিন্তু শর্ট ডিরেকশনের রডগুলোকে আমরা ফেলবো। তো এই দেখুন, এই যে বাহিরে ক্র্যাঙ্কের চিহ্নের বাহিরে যে রডগুলোকে থাকে এই রডগুলোকে আমরা এখন ফেলে দিচ্ছি। ভালো করে দেখে নিন বিষয়টা, তাহলে বুঝতে পারবেন। তো এই হচ্ছে সব ক্র্যাঙ্কের সাথে উচ্চ মানে সেকেন্ড জানিতে যে রডগুলো বাঁধা হবে সেই রডগুলো পড়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এরপর আমরা আপনাদেরকে দেখাবো কোন রডটি ফেলবেন। তো এবার দেখুন, আমরা এই যে লং ডিরেকশনের যে রডগুলো রয়েছে এরপর এই রডগুলোকে আমরা ফেলে দিব। তো ফেলে দেওয়ার পর তারপর আসলে চলে আসবো রডগুলোকে বাঁধা। পুরা এই লেয়ার শেষ হয়ে গেলে কিন্তু পুরা রডটা ফেলে দেওয়া শেষ। এরপর আর কোনো কাজ নেই। এরপর হচ্ছে ক্র্যাঙ্ক টানা এবং এক্সট্রা টপ। আশা করছি এক্সট্রা টপ অবশ্যই আপনারা বুঝবেন। তো এই ছিল আজকের পুরা প্রসেসটা। তো যদি একটু ভিডিও উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পুরো বাধা হয়ে গেলে তো ক্র্যাঙ্ক টানার পর সেটআপগুলোকে কোথায় কিভাবে দিবেন। সেটআপ অনেকভাবেই দেওয়া যায়, একটা দেওয়া যায়, 2টা দেওয়া যায়, 3টা দেওয়া যায়। পরবর্তী ভিডিওর মাধ্যমে সেটাও জানানো। আরে আমার ওয়েট কম আছে না, আর ওইটা দিলে যাও আর দেখুন আমার আর কম হয়। তো আমি চেষ্টা করেছি আমার মতো করে আপনাদেরকে বোঝানো। ভাই যদি কোনো ভুল থাকে সেগুলো আসলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করেছি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বোঝানোর জন্য। আমি চেষ্টা করব আবার আপনারা যে বিষয়টা বুঝতে আপনাদের সমস্যা হয়েছে এইটা যদি আপনারা কমেন্টে জানান, আমরা চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই সেই বিষয়টা একটা সঠিক ভিডিও দেওয়ার জন্য। এবার এদিক দিয়ে না তো